আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেকশন ক্লোজ করব, সেটা হচ্ছিল বাক্যাংশর যে পার্টটা আমরা অনেকদিন যাবৎ ডিল করে আসছিলাম, সেই বাক্যাংশের বিষয়টা আজকে কনক্লুডিং সেশনটা করবো ইনশাআল্লাহ। তো তারপরে আমাদের যে এক্সারসাইজ এক্সামিনেশনগুলো আছে এগুলো আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার মাধ্যমে সেটার এফিসিয়েন্সি আনতে হবে, সেটা হচ্ছে টার্গেট। কেননা কোরআন মজিদের যে কোনো পাতা উল্টানোর সাথে সাথেই অর্থ না বুঝলেও আপনি বুঝতে পারবেন যে ফ্র্যাগমেন্টসগুলো কিভাবে কোথায় আছে এবং ফ্র্যাগমেন্টটা কিভাবে সিঙ্গেল ফ্র্যাগমেন্ট নাকি মাল্টিপল ফ্র্যাগমেন্ট মিলে চেইন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়টাও আমরা বোঝার চেষ্টা করছি। সেই জন্য আমরা বেসিক্যালি ফ্র্যাগমেন্টটাকে বিভিন্নভাবে স্টাডি করছি এবং পাশাপাশি এক্সারসাইজগুলো ওভাবে ডিজাইন করা আছে। তো আমরা এখন পর্যন্ত বেসিক্যালি 6টা ফ্র্যাগমেন্ট স্টাডি করছি। প্রথমটা আমরা করছি হলো ইদাফা। যখন আমরা ইসমের স্ট্যাটাস বলতে পারতে শিখলাম, শেখার পরে প্রথম ইদাফা দিয়ে আমরা শুরু করলাম যে ইদাফার স্ট্যাটাস কীভাবে ইউজ হয়। সেখানে দেখলাম যে মুদাফ ইলাহি দিয়ে দুইটা শব্দ পাশাপাশি দুইটা ইসম নিয়ে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয় এবং মুদাফ ইলাহি সবসময় জার হয়, তার স্ট্যাটাসটা জার হয়, মুদাফটা হয় হালকা। মুদাফ ইসমটা হালকা, তার সাথেই যে ইসমটা থাকে সেটা জার হয়ে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে। এটা হচ্ছে ইদাফা, মুদাফ ইলাহি। সেখানে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করলাম। সেখানে বেসিক্যালি আমরা বলতে পারেন যে 4 ধরনের স্ট্রাকচারাল ইদাফার সাথে আমরা ইন্ট্রোডিউসড হয়েছি। প্রথমটা হচ্ছিল দুইটা ইসম দিয়ে যখন তৈরি হয়, কি বলে, দুইটা ইসম দিয়ে যখন ফ্র্যাগমেন্ট তৈরি হয়, ইদাফা তৈরি হয়, তখন দুইটাই জেনারেল ইসম, এটাকে আমরা বলি ইদাফা জেনারেল। ঠিক আছে। দেন এই ইদাফা জেনারেলের পরে আরও বিভিন্ন ধরনের ইদাফা আছে। আমি অবশ্যই এটা ডায়াগ্রামটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। আমাদের যে এক্সামিনেশনস এক্সারসাইজগুলোতে যেভাবে আছে সেটা যদি দেখেন, আমাদের এই ক্লাসিফিকেশনগুলো আমরা এভাবে করে নিয়ে আসছি সামারি ওয়েতে। জেনারেল ইদাফা মানে হচ্ছিল দুইটা শব্দ পাশাপাশি থাকবে, দুইটা শব্দই হচ্ছিল জেনারেল ইসম এবং প্রথমটা মুদাফ পরেরটা মুদাফ ইলাহি এবং দুইটাই জেনারেল শব্দ, জেনারেল ইসম, প্রোনাউন না, সেটা হচ্ছে আমাদের বিষয়, মানে দমির না সে জিনিসটা। আবার আমরা যেগুলোকে ইন্ডিকেটিভ প্রোনাউন বলি সেগুলোও না, এটা ছিল জেনারেল। এরপরে আসেন আমাদের অ্যাটাচ প্রোনাউন, আরেকটা ইদাফা যেটার মধ্যে দমির অ্যাটাচড হয়ে যাবে। যেমন প্রথমটার এক্সাম্পল হচ্ছিল কিতাবুল্লাহি, দ্বিতীয়টার এক্সাম্পল হচ্ছে কি রব্বাকা। হ্যাঁ, রব্বাকা হতে পারে, রব্বুকা হতে পারে। প্রথমটা হচ্ছে জেনারেলিজম আর সাথে একটা অ্যাটাচ প্রোনাউন আছে, এইটা হচ্ছিল আরেকটা সেকেন্ড টাইপ ইদাফা। থার্ড টাইপ ইদাফা হচ্ছিল মুদাফটা হচ্ছে স্পেশাল মুদাফের মধ্যে যে কোনো একটা হতে পারে। যেমন বাদা উম্মাতিন, বাদা হচ্ছিল একটা স্পেশাল মুদাফ, আর মুদাফ ইলাহি হিসাবে থাকতেছে যে কোনো একজন সাধারণ ইসম। তাহলে এটাকে আমরা বলতেছি স্পেশাল ইদাফা, স্পেশাল মুদাফ জেনারেল, মানে স্পেশাল মুদাফের সাথে জেনারেল ইসমটা থাকবে। তারপরে স্পেশাল মুদাফের সাথে অ্যাটাচ প্রোনাউন থাকতে পারে, যেমন মাআকুম, মা হচ্ছিল স্পেশাল মুদাফ অ্যাটাচ প্রোনাউন। তাহলে এখানে 4টা আমরা ক্যাটাগরি করলাম। তারপর আবার আসলো স্পেশাল 5 ইসমের একটা বিষয় ছিল আমাদের, আবুন, আখুন। সেখানে আমাদের 5টা স্পেশাল ইসম ছিল, তারা মুদাফিলে বিশেষভাবে আচরণ করে। সেখানেও কিন্তু আমরা একটা জেনারেল আর একটা অ্যাটাচ প্রোনাউন, এইভাবে আমরা এটাকে ক্লাসিফিকেশন করছি। যেমন ধরেন সূরা লাহাবে জেনারেলটার এক্সাম্পল আছে ইয়াদা আবি লাহাবিন। আবিটা হচ্ছে আমাদের স্পেশাল মুদাফ, 5 ইসম, তার সাথে মুদাফ ইলাহি। তারপরে সূরা ইউসুফ আপনি প্রায় পাবেন আবানা, আবা, এখানে আবু, আবি, আবা, এই যে আবা নসব ফর্মে আছে আবানা, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, 5 ইসমের অ্যাটাচ প্রোনাউন। তার এইভাবে ব্রডলি বেসিক্যালি জেনারেল ইসম, তারপর হচ্ছিল স্পেশাল মুদাফ আর অ্যাটাচ প্রোনাউনের ইসম, পাশাপাশি স্পেশাল মুদাফ এবং 5 ইসমের মধ্যে আমরা অ্যাটাচ প্রোনাউনকে ক্যাটাগরিকে আলাদা করে ফেলতে পারি সেভাবে। তাহলে এভাবে আমরা ইসমের ইদাফাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। এগুলো আমাদের এক্সারসাইজ এবং এক্সামিনেশন অপশনের মধ্যে থাকবে। জেনারেল ইদাফা কাকে বলবেন? জেনারেল ইদাফার অ্যাটাচ প্রোনাউন, তারপরে স্পেশাল মুদাফ জেনারেল,
তারপরে স্পেশাল মুদাফ অ্যাটাচ প্রোনাউন, স্পেশাল ইসম জেনারেল, স্পেশাল ইসম অ্যাটাচ প্রোনাউন, 5 স্পেশাল ইসম। এইভাবে ইদাফার বিভিন্ন ক্লাসিফিকেশন, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন আমরা পড়লাম। পড়ার পরে এরপরে আমরা আসলাম হরফে জার, যে 11টা হরফ ছিল, সেই হরফগুলো কি করে, সেই হরফগুলো ইসম এর সাথে ইসমটাকে মাজরুর করে দেয়, তার স্ট্যাটাস জার করে দেয়। সেক্ষেত্রে হরফে জারের সাথে সাধারণ ইসম, যেমন আলা হচ্ছে হরফে জার, সেখানে হরফে জার আমরা পড়ছিলাম কটা, 11টা। বা, তা, কাফ, লাম, ওয়া সিঙ্গেল লেটার, মিন, ফি, আন ডাবল লেটার, হাত্তা, আলা, ইলা এখানে মোর দেন 2 লেটার। সেভাবে 11টা হরফে জার আসবে, তার সাথে জেনারেল ইসম আসতে পারে, আলাল্লাহি, কাযালিকা, আন হাদা, এগুলো সব জেনারেল ইদাফার হরফে জার এবং তার ইয়ের মধ্যে পড়ে, ক্যাটাগরির মধ্যে পড়ে। যখনই অ্যাটাচ প্রোনাউন হচ্ছে, যেমন হচ্ছিল লাহু, লাহুম, লাকা, লাকুম, আলাইকা, আলাইকুম, আলাইয়া, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। কেন আমরা সব জায়গায় অ্যাটাচ প্রোনাউনকে আলাদা করে রিকগনাইজ করবো ইদাফার মধ্যে, যে কোনো ফ্র্যাগমেন্টের মধ্যে। তাহলে এভাবে হরফে জারের ক্ষেত্রে আমরা 2টা ক্যাটাগরি করছি, একটা জেনারেল ইসমের সাথে সে জার মাজরুর স্ট্রাকচার তৈরি করছে, আর হচ্ছে অ্যাটাচ প্রোনাউনের সাথে করছে। ঠিক একইভাবে হরফে নসবেরও 2টা ক্যাটাগরি, হরফে নসবের সাথে জেনারেল ইসম থাকতে পারে, হরফে নসবের সাথে অ্যাটাচ প্রোনাউন থাকে। যেমন লা আল্লাহ, আসায়াতা, ইন্না হাদা। তারপরে যদি অ্যাটাচ প্রোনাউন হয় লা আল্লাকুম, ইন্নি। তাহলে এই হরফে নসবের এই ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা 2টা ক্যাটাগরি আমরা করলাম, এটাও আমরা স্টাডি করছি। তারপর মাউসুফ সিফা বেসিক্যালি একটা ক্যাটাগরি। মাউসুফ সিফা 4টা প্রপার্টি একসাথে হবে, এবং সে যখন মাউসুফ সিফা যখন কোনো ফ্র্যাগমেন্টের মধ্যে ঢুকে, স্পেশালি ইদাফার মধ্যে ঢুকে, তখন একটা স্পেশাল সিচুয়েশন তৈরি হয়। যেমন এখানে আমরা মাউসুফ সিফা বলছি একটাকে, আরেকটা বলছি মাউসুফ সিফা মুদাফ। যেমন এখানে ধরেন আমরা মাউসুফ সিফা মুদাফ বললে, যেমন হচ্ছে রসুলুল্লাহি আল কারিমু। আল কারিমুকে আমাদের বেসিক্যালি রসুলু শব্দটার সিফা, সে আইডিয়াল কন্ডিশন হচ্ছে রসুলুর পরেই আল কারিমু বসার দরকার ছিল, কিন্তু যেহেতু ইদাফার মুদাফিলাহি তার সাথেই থাকে এবং যার স্ট্যাটাসে থাকে, অতএব এখানে মুদাফিলা হিসেবে আল্লাহ শব্দটা আছে, অতএব তার পরে বুঝতে হচ্ছে। অতএব এইটাকে আমরা একটা চেইন বলতেছি। চেইনের মাথাটা বেসিক্যালি একটা মাউসুফ সিফা, মুদাফ, মাউসুফ সিফা, মাউসুফ সিফা মুদাফ, আর শেষেরটা হচ্ছিল মুদাফিলাহি। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে একটা মাউসুফ সিফার মুদাফ স্ট্রাকচার হচ্ছে, তারপর একটা ইদাফা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের একটা কম্পাউন্ড ফ্র্যাগমেন্ট। তো সেখানে এরকম একটা স্ট্রাকচার আমরা পাবো। মুদাফের মুদাফিলাহিটা সবসময় পড়বে কোথায়, ইদাফার পরে বসবে, মানে মুদাফিলাহির পরে। মুদাফের সিফাটা বসবে মুদাফিলাহির পরে। তাহলে এটাও আর একটা জিনিস দেখলাম। ইসমুল ইশারা মুশারুন ইলাহি, সেটার একটা তালিকা আছে। সেই তালিকার মধ্যে হাদা, দালিকা, তিলকা, উলাইকা, হা উলাই, এই গ্রুপটার পরের সাথে সাথে ইসমটা যদি আল থাকে, তাহলে এখানে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে। আর এখানে যদি আল না পান, তাহলে এটা ফ্র্যাগমেন্ট, এটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট হতে পারে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে একটা ইস্যু আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাহির মধ্যে আমরা দেখলাম। আর সবচেয়ে শেষে যে 6th ফ্র্যাগমেন্ট যেটা, সেটা হচ্ছিল আমরা পেলাম ওয়া আতফ। ওয়া আতফ, যেমন যে কোনো 2টা ইসমকে সে ওয়া আতফ কী করতে পারে, ইয়ে করতে পারে, সে আতফ মানে ইয়ে করতে পারে, সংযুক্ত করতে পারে। যেমন এখানে তখন সেটা ওয়া ফ্র্যাগমেন্ট আমরা বলি, ওয়া ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। যেমন আল মালু ওয়াল বানুনা, তাহলে আল মালুর স্ট্যাটাস রাফা, আল বানুনার স্ট্যাটাস রাফা। অতএব এখানে কন্ডিশন হচ্ছিল যে দুইটা ইসমকে সে কী করবে, আতফ করবে, তাদেরকে যে কানেক্টেড করবে, তাদের স্ট্যাটাস একই রকম হবে। যেমন এখানে আল মালু, এটা হচ্ছে এন্ডিং সাউন্ড, পেশ দিয়ে সে রাফা হয়েছে। আল বানুনা এন্ডিং কম্বিনেশন, উনা কম্বিনেশন নিয়ে রাফা হয়েছে। অতএব ওয়া দিয়ে এখানে অন্যান্য, যেমন এখানে নাম্বার মিলে নেয়, আল মালু সিঙ্গুলার, আল বানুনা বহু বচন, অতএব সেটা হতে পারে, কিন্তু ইয়ে হবে, কি বলে, স্ট্যাটাস সেম হবে। তারপর এখানে কম্পাউন্ড একটা ইয়ের মধ্যে আমরা দেখছি, কি বলে, ফ্র্যাগমেন্ট চেইনের মধ্যে ফি সামাওয়াতি ওয়াল আরদি, এখানে ফি হচ্ছে হরফে জার, আস সামাওয়াতি হচ্ছে ইসম মাজরুর, আর আস সামাওয়াতি দিয়ে ওয়া দিয়ে একটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আল আরদি। তাহলে সেই জন্য আস সামাওয়াতি এখানে যেহেতু ফির জন্য জার হয়ে গেছে, ওয়াল আরদিও এখানে কি হয়ে যাচ্ছে, জার হয়ে গেছে। তো এইভাবে আমরা 6টা ফ্র্যাগমেন্ট আমরা স্টাডি করছি। সেই ফ্র্যাগমেন্ট স্টাডি করার পরে
এটার এক্সারসাইজ, আমাদের সিম্পল এক্সারসাইজ, কম্পাউন্ড এক্সারসাইজ এগুলো আসতেছে। এখন পর্যন্ত সবাই খুব সম্ভবত সিম্পল এক্সারসাইজটা খুব সম্ভবত করে ফেলছেন। যেমন এখানে আমাদের সিম্পল এক্সারসাইজের এরকম অপশনগুলো থাকে, যেমন কোরআনুল আরাবিয়া, এটাকে এখানে আপনি যখন এখানে ডাউন অ্যারো দিবেন তখন আপনার সামনে এই সবগুলো অপশন অ্যাভেলেবেল হবে। এটা হচ্ছে দেখি মাউসুর সিফা, আপনি পিক করবেন। আমাদের এক্সারসাইজগুলো এরকম। আহসান আল কসাসি, আহসানা লাইট, আল কসাসি হচ্ছিল ইসম মাজরুর এবং জার হয়ে গেছে, অতএব এখানে একটা জেনারেল ইদাফা জেনারেল এখানে ফরমেশন করছে। তারপর দেখেন এখানে মা কুম, মা হচ্ছে স্পেশাল মুদাফ, কুম হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, পিক করতে হবে ইদাফা স্পেশাল মুদাফ জেনারেল, এটা না, এটা ইদাফা স্পেশাল মুদাফ অ্যাটাচ প্রোনাউন। ওয়াল আসরি, ওয়ার পরে আসরি জার হয়ে গেছে, এটা হচ্ছে জার মাজরুর ফ্র্যাগমেন্ট, একদম জেনারেল হরফের জার এবং ইসমের ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। তারপর আহলাল, আহলা ইয়াসরিবা, আহলা লাইট হয়ে গেছে, ইয়াসরিবা এখানে কি হচ্ছে জার হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছিল ইয়াসরিবা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল ইসম, অতএব সে জবর নিয়ে জার, অতএব সেখানে তাহলে একটা ইদাফা তৈরি হয়ে যাচ্ছে, এটা জেনারেল ইদাফা হয়ে যাচ্ছে, ইদাফা জেনারেল হয়ে যাচ্ছে। হাজ আল কোরআনা, হাজা হচ্ছে ইসমুল ইশারা, আল কোরআনা তারপর আল নিয়ে দাঁড়ায় আছে, অতএব এখানে কি হয়ে যাচ্ছে, এখানে একটা ইসমুল ইশারা মুশারা নিরাই হয়ে যাচ্ছে। আর কোরআন আর এই স্ট্যাটাস দেখে আপনি বুঝতেছেন হাজার স্ট্যাটাসটা হচ্ছে এখানে নসব, অতএব এখানেও কিন্তু একটা ইসমুল ইশারা মুশারন ইলাহি যে আমাদের ফ্র্যাগমেন্ট, এটা তৈরি হয়ে গেছে। ওস্তাদ 28 নাম্বারটা আরেকবার একটু বুঝাই দেন না। 28, জি 28টা হচ্ছে আহলাল ইয়াসরিবা, আহলা মুদাফ হালকা, ইয়াসরিবা এটাকে আমরা দেখতেছি জবর নিয়ে আছে, জবর নিয়ে আছে, কিন্তু এটা ইয়াসরিবা হচ্ছে মদিনার আগের নাম, অতএব একটা পার্টলি ফ্লেক্সিবল ইসম, সেই হিসাবে সে জবর নিয়ে জার হইতে পারে, সেই জন্য আহলাল ইসরাবাকে আমরা ইদাফা বলছি। এটা প্রায় অর্থটা কি ওস্তাদ? হ্যাঁ, আহলা অর্থ কি? আহলা অধিবাসী, জি অধিবাসী, 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 জি মদিনার অধিবাসী, ইয়াসরিবের অধিবাসী, ঠিক আছে, ইয়াসরিবের অধিবাসী এইভাবে। এরপরটা দেখেন আরেকটা এক্সাম্পল দেখি, লামিনাল গাফিলিন, এই যে লাটা দেখলাম এটা কিন্তু লা কোনো হরফের জার না, এটা হচ্ছিল আপনার এমফেসিসের লা, এটা আমাদের হরফের জার সেকশন আমরা বলছি। এই লাটা যে কোনো শব্দের হরফের আগে আসতে পারে, নসবের আগে আসতে পারে, মানে হরফের আগে আসতে পারে, ইসমের আগে আসতে পারে, ফেলের আসতে পারে, আগে আসতে পারে। তাহলে লাটা কিছু না, মিন হচ্ছে হরফের জাল, আল গাফিলিনা হচ্ছে ইসম মাজরুর, এখানে মিনের উপর নুনের উপর জবর আসতেছে, জজম থাকার কথা, এটা তাসবিদের নিয়ম অনুযায়ী লামকে ধরার জন্য এটা হচ্ছে। আর গাফিলিনা নসব জার দুইটাই হতে পারে, মিনের পরে যেহেতু আছে সেজন্য জার, এখানে হরফের জার এবং জেনারেল ইসম, ঠিক আছে। এইভাবে করে আপনার টোটাল এই এক্সারসাইজটা আপনি কমপ্লিট করেন, যারা এই পরীক্ষার মধ্যে আছেন এই এক্সারসাইজ 16 কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এরপরে আমাদের নেক্সট স্টেজ হচ্ছিল, আমি জাস্ট রুটটা দেখাই দিচ্ছি, আরেকটা এক্সাম আমরা নিব একটু কমপ্লেক্স। কমপ্লেক্সটা হচ্ছিল যেখানে কম্পাউন্ড ফ্র্যাগমেন্ট চেঞ্জ, যেটা আমরা বলছি ফ্র্যাগমেন্ট চেঞ্জে দেখেন এখানে মিন কবলিহি, মিন হরফে জার, কবলি ইসম মাজরুর, কবলি মুদাফ, হি মুদাফ ইলাইহি। তাহলে প্রথম পার্টটা হচ্ছিল হরফে জার এবং জেনারেল ইসম মিন কবলি, ঠিক আছে। সেকেন্ড পার্ট হচ্ছে কবলি আবার স্পেশাল মুদাফ, তাহলে কবলি যখন ইদাফা ফর্ম করতেছে তখন আমরা তাকে বলে ফেলতেছি স্পেশাল মুদাফ অ্যাটাচ, তাহলে আমাদের লেআউটটা হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে হরফের জারের সাথে আমরা সবগুলোকে ইসম বলতেছি, খালি অ্যাটাচ প্রোনাউনটাকে আমরা আলাদা করে বলছি। যেমন স্পেশাল মুদাফটাকে আমরা এখানে আর আলাদা করে কোনো ক্যাটাগরি করে নেই, হরফের জার ইসম মিন কবলি, তারপরে কবলি হি হচ্ছিল স্পেশাল মুদাফ প্লাস অ্যাটাচ প্রোনাউন। তাহলে আমরা এখানে একটা ডাবল ফ্র্যাগমেন্টের চেইন দেখলাম। তারপর দেখেন এখানে আছে, এগুলোকে মানে দেখতে হবে, দেখতে দেখতে আপনি চিনে ফেলবেন ইনশাল্লাহ। লি আবি হি, লি হরফে জার, আবি ইসম মাজরুর, তাহলে এখানেও হরফে জার এবং ইসম মাজরুর প্রথমে আছে। এবার আবি হি, আবিটা হচ্ছিল আমাদের 5 স্পেশাল ইসম যেটা আছে এটার সাথে অ্যাটাচ প্রোনাউন লাগতেছে। তাহলে দেখেন ইদাফা হচ্ছে 5 স্পেশাল ইসম প্লাস অ্যাটাচ প্রোনাউন, তাহলে এভাবে চেইনটা ফরমেশন করতেছে। তারপর দেখেন আলা ইখওয়াতিকা, আলা হরফে জার, ইখওয়াতি হচ্ছে ইসম মাজরুর, এটার মাথা হচ্ছিল হরফে জারের ইসম মাজরুর, ঠিক আছে। ইখওয়াতিকা এটা হচ্ছিল আমাদের
অ্যাটাচ প্রোনাউন জেনারেল, জেনারেল ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। তারপর মিন তাউইলিল আহাদিস, মিন হচ্ছিল এখানে সব হরফে জার এবং ইসম। তারপর শেখে তাউইলিল লাইট আলা আহাদিস হচ্ছিল জার, অতএব এখানে একটা ইদাফা আছে, জেনারেল ইদাফা আছে, ঠিক আছে। আলা আলি ইয়াকুবা, আলা ইসম হরফে জার এবং তার ইসম, আলী হচ্ছে মুদাফ আর ইয়াকুবা হচ্ছিল মুদাফ ইলাহি। এখানেও সেই আমরা দেখতেছি, সেটা হচ্ছিল ইয়াকুব আলাইহিস সালামের নাম জবর দিয়ে এখানে জার নির্দেশ করতেছে, যেহেতু এটা পার্টলি ফ্লেক্সিবল আসে। তাহলে এইভাবে করে এই পুরা আমরা ডাবল বিষয়টা আমরা এখানে দেখব, ঠিক আছে, বাব আর ডাবল। এখানে আরেকটা দেখেন, এই যে লা ইউসুফু ওয়া আখুহু, এটা ইন্টারেস্টিং। লার পরে দেখেন ইউসুফু ফার উপরে পেশি রয়ে গেছে, তাহলে এই লাটা কোনোভাবে হরফের জান, ঠিক আছে, এটা হরফের জান না। তাহলে এইটা হরফের জান না, তাহলে এটা কি, এটা হচ্ছে এমফেটিক্যাল লা। তারপরে ওয়া আখু, ওয়া দিয়ে আখু হু হয়েছে, তাহলে ইউসুফের সাথে আখুর একটা কি আছে, ওয়া আতফ আছে। তাহলে এটার মাথাটা হচ্ছিল আমাদের বেসিক্যালি ওয়া আতফ, ওয়া আতফ। এবার লেসটা কি, আখু হু যখন আসতেছে, এটা হচ্ছিল আমাদের স্পেশাল মুদাফ, 5 স্পেশাল মুদাফ অ্যাটাচ প্রোনাউন। তাহলে ইউসুফ শব্দটা আখু শব্দের সাথে দেখেন দুইটাই রাফা অবস্থায় আছে, এটা ওয়া দিয়ে ফ্র্যাগমেন্টেড হচ্ছে, ওয়া ফ্র্যাগমেন্ট দিয়ে, আর এখানে আখুর সাথে হু চলে আসতেছে, এইভাবে আসবে। তো এইভাবে আসবে, এইভাবে খেয়াল করে করে প্রতিটা এক্সাম্পল যখন করবেন ইনশাল্লাহ প্রতিটা বিষয়, যেমন এখানে আরেকটা দেখেন ওয়াজহু আবি কুম, ওয়াজহু আবি একটা ইদাফা, জেনারেল ইদাফা, ওয়াজহু মুদাফ, আবি হচ্ছে মুদাফ ইলাইহি। কিন্তু আবি যেহেতু স্পেশাল মুদাফ, শেষের ইদাফাটাকে আপনি বলতেছেন স্পেশাল, 5 স্পেশাল প্লাস অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। এটা আসতেছে সেকেন্ড ফেজের আমাদের এক্সারসাইজ, সেটাও আমরা ইনশাআল্লাহ সিরিজে করব। এবং এরপরে আসবে আমাদের থার্ড স্টেজের যে এক্সারসাইজ, সেখানে আমাদের এক্সারসাইজের বিষয় হচ্ছিল মোর দ্যান 2, যখন আমাদের কোনো ফ্র্যাগমেন্ট আসবে, চেইন আসবে, সেক্ষেত্রে 3টা পার্ট যখন আসবে, তখন এখানে দেখেন ফি সাবই বাকারাতিন সিমানিন, ফি হরফে জার, সাবই ইসম মাজরুর। তাহলে প্রথমটা হচ্ছে হরফে জার এবং ইসম মাজরুর। সেকেন্ড পার্ট সাবই হচ্ছিল মুদাফ, বাকারাতিন হচ্ছে মুদাফ ইলাহি, এবং এটা হচ্ছে জেনারেল একটা ইদাফা। বাকারাতিন সিমানিন হচ্ছে মাউসুফ সিফা, ঠিক আছে, মাউসুফ সিফা ফ্র্যাগমেন্ট, সেই হিসাবে এখানে মাউসুফ সিফা আসতেছে। তাহলে এখানে 3টা ফ্র্যাগমেন্ট একটার সাথে একটা লেগে চেইন তৈরি করতেছে, তাহলে এটাকে কিন্তু একসাথে কনসিডার করে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে জার মাজরুর, ইসম হরফে জার ইসম, তারপরে জেনারেল ইদাফা, তারপর ছিল মাউসুফ সিফা। এরপরে দেখেন ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি, ফি হরফে জার, ইউসুফা ইসম মাজরুর। এখানেও খেয়াল করেন ইউসুফা হয়ে গেছে, কারণ এটা জবর নিয়ে যা। এরপরে ইউসুফার সাথে ওয়া দিয়ে ইখওয়াতি, এটা কি হয়েছে, ইখওয়াতি, এখানে আতফ হচ্ছে, একটা আতফ আছে, ওয়া আতফ আছে। তারপর হচ্ছে ইখওয়াতিহি, এটা হচ্ছে একটা জেনারেল ইদাফা আছে। এইভাবে ফি বুতুনি হাযিহিল আনামি, ফি হরফে জার, বুতুনি ইসম মাজরুর, বুতুনি মুদাফ, হাযিহি মুদাফ ইলাহি, জেনারেল বুতুনি, হাযিহি ইসমুল ইশারা, আল আনামি মুশাররুন ইলাহি, ঠিক আছে। নাইম ভাই 2 নম্বরটা কি ইকওয়াতিটা কি জেনারেল হবে না প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন হবে? সরি, এটা অ্যাটাচ প্রোনাউন, জাযাকাল্লাহ, এটা অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। ফি হরফে জার, ইউসুফা ইসম মাজরুর, ইউসুফার সাথে ওয়া দিয়ে ইখওয়াতি যোগ হচ্ছে, আতফ হচ্ছে ওয়া আতফ, ইখওয়াতি মুদাফ, হি মুদাফ ইলাহি, জেনারেল ইদাফা জেনারেল অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। এরপরেরটা দেখেন, এটা একটু জটিল, সেই জটিলটার বিষয়টা হচ্ছে এবার ইন্না আজরান হাসানান। ইন্না এই শব্দটা হচ্ছে হরফে নসব, আজরান হচ্ছে ইসম মাজরুর,
ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে হরফে নসব আর জেনারেল ইসম। একটু জাস্ট হোল্ড করতে হবে। আন্না আজরান হাসানান, আন্না এবং আজরান, লাহুমটা এখানে আর কনসিডার করছি না, কারণ এটা হলো মাঝখানে ঢুকে গেছে। আন্না হচ্ছে হরফে নসব এবং তার আন্না আজরান হরফে নসব এবং তার ইসম, আজরান হাসানান হচ্ছিল মাউসুফ সিফা। তাহলে এখানে দুইটা পার্ট আছে, যদিও মাঝখানে লাহুম ঢুকে গেছে, এটা কিন্তু পার্ট না, তাই না? দুইটা ফ্র্যাগমেন্ট। প্রথমে আন্না আজরান হাসানান, এটা একটা সেকশন হবে হরফে নসব এবং তার ইসম এবং সাথে মাউসুফ সিফা, আর লাহুম আর একটা ফ্র্যাগমেন্ট, পাশাপাশি দুইটা ফ্র্যাগমেন্ট। এখানে লাহুমের সাথে কোনো রকম চেইনগত সম্পর্ক নাই, ঠিক আছে? এভাবে হবে। ঠিক একইভাবে আমরা আরও দুইটা দেখে নিই যেগুলো কমপ্লেক্স, মানে কি ওখান থেকে কিভাবে ফ্লো করতেছে। এরপর দেখেন ইলা কাউমি, ইলা হরফে জার, ইলা হরফে জার এবং তার ইসম, কাউমি ইসম মাজরুর, হিম তার মুদাফ ইলাহি। এখন ইন্টারেস্টিং হচ্ছিল মুজরি মুনজিরিনা, মুনজিরিনা এখানে এটা নসব অথবা জার যে কোনো একটা হতে পারে, নসবও হতে পারে জারও হতে পারে। এখন এই মুনজিরিটা কাউমির সিফা, এবং যেহেতু মুদাফের সিফা সেজন্য মুদাফ ইলাহির পরে বসছে। তাহলে আমরা প্রথমে বলবো কি মাউসুফ সিফা মুদাফ, এটাকে প্রথমে আমরা রিকগনাইজ করব। এই যে মাউসুফ সিফা মুদাফ, সেটা হচ্ছে কাউমি মুনজিরিনা, তারপরটা হচ্ছিল জেনারেল ইদাফা অ্যাটাচ প্রনাউন। বেসিক্যালি লেখছে কিন্তু মুনজিরিনাকে পরে, কিন্তু বেসিক্যালি আগে সে এই ফ্র্যাগমেন্টটা সে হোল্ড করে তারপর হুমের সাথে সে অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে? ইলা কাউমিহিম মুনজিরিনা। এরপর একটা দেখেন ফাউকা কুল্লি জি এলমিন, ফাউকা আমাদের স্পেশাল মুদাফ, ঠিক আছে? স্পেশাল মুদাফ, আর আপনার আমাদের স্পেশাল মুদাফ এবং জেনারেল ধরে নিলাম। কুল্লি আবার স্পেশাল মুদাফ, আবার জি হচ্ছিল স্পেশাল মুদাফ। তাহলে তিনটা স্পেশাল মুদাফের কি আছে, চেইন আছে। ফাউকা মুদাফ, কুল্লি মুদাফ ইলাহি, কুল্লি মুদাফ, জি মুদাফ ইলাহি, জি মুদাফ, এলমিন হচ্ছিল মুদাফ ইলাহি। তাহলে এভাবে তিনটা স্পেশাল মুদাফের এখানে কি চেইন এখানে আছে। আলহামদুলিল্লাহ। 26-এ অনেকের কাছে ইয়ে লাগছে, সেটা আমি আবার রিপিট করছি। এই জিনিসটা বোঝা জরুরি। যেমন ইলা হরফে জার, কাউমি ইসম মাজরুর, কাউমি মুদাফ, হিম মুদাফ ইলাহি, আপনি সিকোয়েন্স অনুযায়ী এটা দেখছেন। কিন্তু মুনজিরিনা এটা বেসিক্যালি এই কাউমির মুদাফ সিফা, কাউমির সিফা, ঠিক আছে? মুনজিরা কাউম শব্দটা আমরা জানি ইসম জামা, সেজন্য এটার আমাদের যখন মাউসুফ সিফা হয় চারটা প্রপার্টি এক হতে হয়, তাহলে সেজন্য মুনজিরিনাও কিন্তু বহু বচন। তাহলে এখন কাউমি মুনজিরিনা এটা হচ্ছিল প্রথম আসার কথা, হুমটা তারপরে আসার কথা, কিন্তু স্ট্রাকচারে লেখার সময় আমরা কোনো সময় মুদাফ এবং মুদাফ ইলাহির মাঝখানে কোনো কিছু ঢোকাতে পারি না। তাহলে যেটা আমরা বলছি যে প্রথমে জার মাজরুর হচ্ছে, তারপরে মাউসুফ সিফা হচ্ছে, তারপরে মুদাফ ইলাহিটা আসছে, সেজন্য আমরা এভাবে লিখতেছি জার মাজরুর, মাউসুফ সিফা মুদাফ, মানে মুদাফের মাউসুফ সিফা, তারপর হচ্ছিল ইদাফা জেনারেল ইদাফা, এটাকে এইভাবে বলা হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যখন আপনি ইয়ে করবেন, ট্রান্সলেশন করবেন, তখন ওইভাবে এটা এভাবে আসবে। প্রথমে ইলা মানে দিকে, কাউমি মুজরিন মুনজিরিনা, মুনজিরিন কাউম, হুম তাদের, তাদের মুনজিরি কাউমের দিকে, ঠিক আছে? তো এটা আমরা দেখলাম। তো এরকম কমপ্লেক্স বেশি পাবেন না, কিন্তু আপনি আমি যখন এগুলো পাবো তখন এগুলোকে মানে এগুলোকে অ্যানালাইসিস করতে পারতে হবে। তাহলে গ্র্যাজুয়ালি এই তিনটা সেট অফ এক্সারসাইজ যদি আমরা করি, তাহলে এই জিনিসটা আমাদের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট ফেজ, প্রথম ফ্র্যাগমেন্টের এক্সারসাইজটা আমরা অলরেডি লঞ্চ করছি, যারা ওই লেসনে চলে আসছেন
এবং তারপর গ্র্যাজুয়ালি এই দুইটা আসলে এটার মধ্যে আমরা দেখব যে কত ধরনের ফ্র্যাগমেন্ট হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কোনো শব্দের অর্থ না বুঝেই আমরা স্ট্রাকচার দেখে কোথায় চেইন আছে, কত বড় চেইন আছে সেগুলো বুঝে ফেলতে পারতেছি। তখন আপনি শব্দার্থে কোরআনের নিচের অর্থ দেখে আপনি কি করতে পারেন, এটাকে ওইভাবে ট্রান্সলেট করে নিতে পারেন। তারপর ডেফিনেটলি এরপরে আমাদের শব্দের অর্থ শেখার সেশন আসবে এই ফার্স্ট ফেজটার পরে, তখন জিনিসগুলো আমাদের জন্য ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। তো যাই হোক, এটাই আমাদের ফ্র্যাগমেন্টের একটা বিষয়। এখন আমরা ফ্র্যাগমেন্টের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, স্পেশাল ইস্যু আলোচনা করব। সেটা হচ্ছিল ইসমুল ইশারা সংক্রান্ত বিষয়। ইসমুল ইশারাকে পয়েন্ট করতেছে, তো সেখানে একটা কেস হয় এভাবে, এরকম একটা জটিল কেস। যেমন এখানে আমাদের এক্সাম্পলের মধ্যে আছে, আমি এখান থেকে সরাসরি রিড আউট করি, যে আমাদেরকে একটা ইয়ে করতে হবে, যে কি বলে, ইসমুল ইশারা দিয়ে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতে হবে। সেই ফ্র্যাগমেন্টটার ইংরেজিটা হচ্ছিল দিস পাথ অফ মাইন্ড, আমার এই রাস্তাটি। ঠিক আছে, আমার এই রাস্তাটি, এরকম একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতে হবে। তো এখন আমরা আমার রাস্তা, এটা ফ্র্যাগমেন্ট আমরা জানি সাবিলি। সাবিল হচ্ছিল আমাদের রাস্তা, ইয়া হচ্ছিল কি মুদাফিলাই, সাবিলি। তাহলে সাবিল যদি হয় মুদাফ, ইয়া যদি হয়, তাহলে আমার রাস্তা মানে সাবিলি। এখানেও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল সাবিলি যখন আমরা লিখতেছি, তখন আপনি খেয়াল করেন সাবিলি যখন আমরা লিখতেছি, এই জিনিসটা আবার যেহেতু এই গ্রামারটা বারবার আসবে, যখনই ইয়া যুক্ত হয়, সিম্পলি সাবিল শব্দটা যদি আমি ডিসেক্ট করি, হ্যাঁ, সাবি এখানে লু হতে পারে, অথবা লা হতে পারে, অথবা লি হতে পারে, যাই হোক না কেন, সবসময় যখন ইয়া লাগতেছে তখন কি হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে সাবিলি। ঠিক আছে, ইয়া কি করতেছে, কোনোভাবে পেশ অথবা জবর নিতে দিচ্ছে না। তাহলে আমার পাথ, আমার রাস্তা সাবিলি, আমার এই রাস্তাটি যদি এখন আপনি বলি, তাহলে ন্যাচারালি এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছিল হাজা আল সাবিলি, একটা ইসমুল ইশারার একটা ফ্র্যাগমেন্ট আমরা তৈরি করব। সেটা যদি আমরা করতে যাই, তাহলে এই সাবিলির জায়গায় হাজা সাবিলি যদি দেই, তাহলে এটা হয়ে গেল। এটা হতে পারে, আমাদের টেকনিক্যালি হতে পারে, কিন্তু বেসিক্যালি আল কোনো অবস্থাতে বসতে পারবে না মুদাফের আগে। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি জোর করে, কিন্তু এটা আসলে কিছু হবে না। আমাদের যখন সাবিলি, যখন একটা কি মুদাফ মুদাফিলিহি, তার আগে মুদাফ কোনো সময় আল নিলে সেটা মুদাফ মুদাফিলিহি থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে এই অপশনটা আমরা করতে পারি। ঠিক আছে, এই অপশনটা আমরা করতে পারি না, যদিও আমরা ফ্র্যাগমেন্ট করার জন্য সেই জিনিসটা করতে চাই। তাহলে সেখানে যদি আমরা এটাকে ইয়ে করি, তাহলে এটাকে আমরা করতে পারি না, এটা হবে না, আলের জন্য হবে। তাহলে এখন কি করণীয় আছে? করণীয় আছে হচ্ছে আলটাকে তুলে দিই। ঠিক আছে, এখন যদি এটা আল তুলে দেন, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, ইজ বসে যাচ্ছে, দিস ইজ মাই পাথ হয়ে যাচ্ছে কি, দিস ইজ মাই পাথ। আমরা বলতে চাচ্ছি দিস পাথ অফ মাইন্ড। ঠিক আছে, দিস পাথ অফ মাইন্ড। তাহলে সেই জটিলতার নিরসন কিভাবে হবে? সেই জটিলতার নিরসনটা হচ্ছিল সেভাবে, যেহেতু হাজারকে আমরা এভাবে বসাতে পারছি না, সেটা হচ্ছিল এভাবে বসবে, সাবিলি আগে বসবে, শেষে হাজা বসবে। এইভাবে যদি আমাদের কনস্ট্রাকশনটা হয়, সাবিলি হাজা, এটা যদি হয়, তখন আপনার এটা একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতেছে। এখানেও ইন্টারেস্টিং হিসাবে বিষয়টা হচ্ছে কি, প্রথমে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি হচ্ছে, তারপরে মুদাফ মুদাফিলিহি হচ্ছে। যদিও আপনি দেখতেছেন হাজাটাকে পিছনে, কিন্তু টেকনিক্যাল কারণে হাজাকে পিছনে নেওয়া হয়েছে, যেহেতু মুদাফের আগে তাকে হাজা বসানো যাচ্ছে না। তাহলে হাজা সাবিলি দিস পাথ অফ মাইন্ড বলতে যখন এটা ট্রান্সলেশন করবেন, তখন হাজাটাকে পিছনে লিখতে হচ্ছে। কিন্তু এখানে যে দুইটা ফ্র্যাগমেন্ট এখানে চেইন তৈরি করতেছে, প্রথমে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, তারপর মুদাফ মুদাফিলিহি। এই কনস্ট্রাকশনটা আপনি কোরআন মধ্যে অনেকবার পাবেন। যেমন এখানে আমাদের কয়েকটা যেমন আছে, ইয়াউমিকুম হাদা, ইয়াউমি মুদাফ, তাহলে হাজাকে মুদাফাল আগে বসায় ফ্র্যাগমেন্ট তৈরি করা যাচ্ছে না, তাহলে সেই জন্য হাজাটাকে পিছনে নেওয়া হচ্ছে। তখন আমাদেরকে এটাকে একসাথে কাউন্ট করতে হবে, ইয়াউমিকুম হাদা, ইয়াউমি মুদাফ, কুম হচ্ছিল মুদাফিলাহি,
আর হাজা হচ্ছে ইয়াউমির আগে ইসমুল ইশারা, ঠিক আছে। তারপর দেখেন এবাদি, হা উলাই, এবাদি হচ্ছে মুদাফ, ইয়া হচ্ছে মুদাফ ইলাহি, আর এবাদির আগে হা, এবাদি যেহেতু বহু বচন, এবাদগণ, ঠিক আছে। দিস স্লেভ অফ মাইন, দিস স্লেভস অফ মাইন, আমার এই দাসরা, দিস স্লেভস অফ, দিস স্লেভ অফ মাইন, আমার এই দাসরা, যখন এটা বলা হচ্ছে তখন এইভাবে স্ট্রাকচারটা আসতেছে। তারপরে ধরেন এইটার আগে কি লাগতে পারে, বা লাগতে পারে, হরফে জার লাগতে পারে, বি আমরিহিম হাজা, বি আমরিহিম হাজা, তাহলে বি হরফে জার, হ্যাঁ, হাজা আমরি হচ্ছে মুদাফ, তাহলে বি জার মাজরুর, তারপর হচ্ছে ইসমুল ইশারা মুশারুল্লাহি, তারপরে মুদাফ মুদাফ, সবার শেষ মুদাফ মুদাফ। তাহলে এটা হচ্ছে 3টা লেভেলের ইয়ে। আমি যদি এটাকে আমাদের এক্সারসাইজ শিটের মধ্যে পুট করি তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। লাস্ট যে এক্সারসাইজটা আমরা করছিলাম এখানে আমরা এটাকে যদি নেই তাহলে প্রথমে আমাদের হবে জার মাজরুর, ইসম জার মাজরুর। সেকেন্ড হবে হাজা আমরি ইসমুল ইশারা মুশারুন ইলাহি। তারপরে হবে হচ্ছিল আমাদের অ্যাটাচ করা, এইভাবে হবে। কিন্তু এটা একটু উলট পালট করে দেওয়া আছে, হাজাটাকে টেকনিক্যালি পিছনে নেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা একটু আগে যেমন বললাম মুদাফের সিফাটাকে পিছনে নেওয়া হচ্ছে, অর্থাৎ এইভাবে জিনিসটা স্ট্রাকচার হবে এবং ট্রান্সলেশনটা হবে এইভাবে, হ্যাঁ, উইথ দিস কমান্ড অফ দেম, ঠিক আছে। বি হচ্ছে উইথ, হ্যাঁ, দিস কমান্ড অফ দেম, ঠিক আছে, এইভাবে আসবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটাও একটা টেকনিক্যাল ইস্যু আমরা দেখলাম, একটা ইদাফা কনস্ট্রাকশন মানে ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশনের চেইন কনস্ট্রাকশনের মধ্যে একটা জটিলতা। এটা আপনার এখানে টেক্সটের মধ্যে আমাদের লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন, এবং কিছু কোরআন মজিদের এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ। লিকা ইয়াউমিকুম হাজা, এই যে লিকা ইয়াউমিকুম হাজা, হাজা হাজা লিকা ইয়াউমিকুম হাজা, এখানে কয়টা হচ্ছিল, হাজার সাথে লিকা, লিকার সাথে ইয়াউমি। আমি এটাকেও যদি আপনার আমাদের স্ট্রাকচারে নেই, আমাদের এক্সারসাইজ বুকের মধ্যে নেই, তাহলে এটাও দেখেন কি হবে, লিকা মুদাফ, তার আগে হাজাটাকে নিয়ে আসতে হবে। তাহলে এটা শুরু হচ্ছে কি দিয়ে, ইসমুল ইশারা মুশারুন ইলাহি দিয়েই এটা শুরু হচ্ছে। তারপর হচ্ছে লিকা ইয়াউমি, জেনারেল ইদাফা, ইয়াউমি কুম, এটাকে আপনি জেনারেল ইদাফা হিসাবে, অ্যাটাচ প্রোনাউন হিসাবে আপনি এটাকে ট্রিট করতে পারেন। তাহলে এটাও কিন্তু একটা 3 লেভেলের হচ্ছে। তাহলে এইটাও একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখব। তো এটা এই বিষয়টা আপনাদের নোটের মধ্যে আছে, যারা ইসমুল ইশারা মুশারুল্লাহি বুঝবেন। তারপরে এটা হচ্ছিল একটা অ্যাডভান্স স্টাফ, ইনশাআল্লাহ এটা বুঝতে অসুবিধা হবে না। এরপর আসেন ইসমুল ইশারা নিয়ে আরেকটা সমস্যা। এই সমস্যাটা হচ্ছিল এইভাবে, এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার বানাতে চাচ্ছি কিন্তু ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। যেমন আমাদের একটা সেন্টেন্স বানাতে যাচ্ছি ইংরেজিতে সহজ, দিস ইজ দ্য ম্যান, আমরা বলি না দিস ইজ দ্য ম্যান, এই ইজ যখনই আসবে তখনই কি সেন্টেন্স হবে, এটি হলো মানুষটি, এই মানুষটাকে খুঁজছিলাম, এটি হলো মানুষটি, দিস ইজ দ্য ম্যান। তাহলে দিস ইজ দ্য ম্যানকে যদি আপনি কনস্ট্রাক্ট করতে যান তাহলে দেখেন আর রজুলু মানুষটি ডেফিনিট হয়ে গেল, দি ম্যান, দিস ইজ দ্য ম্যান, তাহলে দি ম্যানের আগে দিস লাগাই দিলে, হাজা লাগাই দিলে আপনার হয়ে যাওয়ার কথা দিস ইজ দ্য ম্যান, কিন্তু আপনার হাজার পরে আল হয়ে গেলে এখানে ইজ বসাতে পারতেছেন। ঠিক আছে, প্রবলেমটা বোঝার চেষ্টা করেন। আবার বলি, আমাদের সেন্টেন্সটা বানাতে হবে দিস ইজ দ্য ম্যান, দি ম্যানের আরবি হচ্ছিল আর রজুলু, আল দিয়ে বসায় বললেন, আর দিসকে যদি আরবি করেন সেখানে হয় হাজা, তাহলে দুইটাকে পাশাপাশি লাগালে হয়ে যাচ্ছে এই মানুষটি, বাক্যাংশ পর্যন্ত হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য ম্যান হচ্ছে। তাহলে এটার সলিউশন কি? তো এটার সলিউশনটা হচ্ছিল এটা, ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহির মাঝখানে কি একটা হুয়া বসাইতে হবে, হাজা হুয়ার রজুল, এটাকে রেফারি বলা হয়। এই রেফারিকে যখন বলা হচ্ছে তখন এই রেফারিটা কি করতেছে, এই ফ্র্যাগমেন্টটাকে একটা সেন্টেন্সে টার্ন করে নিচ্ছে, দিস ইজ দ্য ম্যান। এটা হচ্ছে আরেকটা ইসমুল ইশারার প্রবলেম, এভাবে সলভ করা হচ্ছে। এটাকে আমরা সহজে বলি রেফারি, রেফারি হিসাবে জেন্ডার ম্যাচ করে সেখানে হুয়া আসতে পারে, হুম আসতে পারে। যেমন এখানে বলছে হাজ আল বাইতু, এই বাড়িটি, আল্লাহর এই বাড়িটি, ঠিক আছে,
আল্লাহরে বাইতুল্লাহি হাজা, আমরা একটু আগে যেটা পড়লাম, এই বাড়িটি যেটাকে বাক্যাংশ তৈরি করলাম, হাজা বাইতুন, এটি একটি বাড়ি, হাজা হুয়াল বাইতু, এটি হলো বাড়িটি। ঠিক আছে, এইভাবে আসতে পারে। তারপর আরেকটা জিনিস আমরা দেখি, কুতুবু, কুতুবু হাজাল হাজাল মুআল্লিমি, দ্য বুকস অফ মাই টিচার। কুতুবু মুদাফ, হাজা মুদাফ ইলাইহি, হাজা ইসমুল ইশারা, আর আল মুআল্লিমি হচ্ছিল মুশারুন ইলাইহি। সেটা একদম নর্মাল স্ট্রাকচার আছে, সমস্যা নাই। কিন্তু এখানে একটা বাক্যকে কিভাবে গঠন করা হচ্ছে, আবার একটাকে বাক্য হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি করা হচ্ছে, এই ভ্যারিয়েশনসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে পার্ট, মানে অ্যাডভান্স, খুব একটা বেশি কিছু না, অল্প কিছু বিষয়। তো এই জিনিসগুলো এক্সেপশনাল বিষয়গুলো আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় দেখার চেষ্টা করছি স্বল্প সময়ের মধ্যে। অলমোস্ট আমাদের 2 মাস কমপ্লিট হচ্ছে আজকে আমাদের ফার্স্ট পার্টের বলতে পারেন লাস্ট সেশন আমরা করছি। তারপরে আমাদের প্র্যাকটিস সেশন হবে, তারপর আমরা সেকেন্ড পার্টে ঢুকে যাব, যেখানে আমরা আমাদের শব্দের অর্থগুলো শিখব। সেই সেশনটা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স 2টা ইস্যু দেখলাম, পাশাপাশি কিভাবে আমরা এক্সারসাইজগুলো করব সেটারও লেআউটগুলো দেখলাম। এখন কাজ হচ্ছিল প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে গেলেই অনেক প্রবলেম হবে, অনেক রকম প্রশ্ন আসবে এক একজনের, সেগুলো সলিউশনের মাধ্যমে বেসিক্যালি লার্নিংটা শুরু হবে এবং কন্টিনিউ করবে। তো আমি সবাইকে এনকারেজ করব, আপনারা যারা এখনও পরীক্ষা শুরু করেন নাই, শুরু করে দেন, কন্টিনিউ করেন, প্রশ্ন দিতে থাকেন। তো প্রশ্ন অনুযায়ী আমি সেগুলোকে ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করব, এবং আপনার কনসেপশন ইনশাল্লাহ এই প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা আজকে এখানেই কনক্লুড করছি এই সেশনটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।